প্রযুক্তির অগ্রযাত্রায় প্রতিনিয়তই বদলে যাচ্ছে মানুষের জীবন। তারই ধারাবাহিকতায় যারা শারীরিক প্রতিবন্ধকতার কারণে হাঁটতে অক্ষম তাদের চলাফেরার স্বপ্ন পূরণ করল রোবট। রোবটটির নাম ওয়াক অন স্যুট F1। দক্ষিণ কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাইস্টের এক্সোস্কেলেটন ল্যাবরেটরির গবেষক দল তৈরি করেছেন এই অত্যাধুনিক রোবট। গবেষণা দলের সদস্য কিম সিয়ং হোয়ান নিজেও হাঁটতে অক্ষম, আর তিনি রোবটটির একটি প্রোটোটাইপ ব্যবহার করে দেখান। রোবটটি স্বয়ংক্রিয়ভাবে অক্ষম ব্যক্তির কাছে গিয়ে নিজেকে যুক্ত করতে পারে, যার সাহায্যে হাঁটার ক্ষমতা হারানো ব্যক্তি খুব সহজে হাঁটাচলা করতে পারবেন বলে জানিয়েছেন গবেষকরা। এই রোবটটি যে কোনো জায়গা থেকে আমার কাছে আসতে পারে, এমনকি আমি হুইল চেয়ারে বসে থাকলেও এটি আমাকে দাঁড়াতে সাহায্য করে, যা এর অন্যতম বৈশিষ্ট্য। রোবটটি তৈরিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ও টাইটানিয়াম ধাতু। এর ওজন মাত্র 50 কেজি। ওজনে হালকা হওয়ায় রোবটটি প্রতি ঘন্টায় 3.2 কিলোমিটার গতিতে হাঁটতে পারে। ব্যবহারকারীর ভারসাম্য বজায় রাখতে রোবটটিতে ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরনের সেন্সর, যা প্রতি সেকেন্ডে 1000টি সিগন্যাল প্রক্রিয়া করতে সক্ষম। রোবটটির লেন্সগুলো চোখ হিসেবে কাজ করে। এটি চারপাশ বিশ্লেষণ করতে পারে। সিঁড়ি থাকলে তার উচ্চতাও নির্ধারণ করে এই রোবট। আবার সামনে কোনো প্রতিবন্ধকতা থাকলেও তা শনাক্ত করে নিরাপদে এগিয়ে যেতে পারে। রোবটটিতে থাকা 12টি ইলেকট্রনিক মোটর মানুষের হাড়ের জয়েন্টের মতোই নড়াচড়া করে এর কার্যক্রমকে আরও সাবলীল করে তোলে। আমি আয়রন ম্যান সিনেমা দেখে অনুপ্রাণিত হয়েছি। বাস্তব জীবনে এমন একটি রোবট তৈরি করতে চেয়েছি যা মানুষের সাহায্য করতে পারে। এরই মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে রোবটটির। কিম সিয়ং হোয়ান এই রোবট ব্যবহার করে 2024 সালের সাইব্যাথলনে এক্সোস্কেলেটন ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন। এই প্রতিযোগিতায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক রোবট প্রদর্শিত হয়। ওয়াক অন স্যুট F1 শারীরিক প্রতিবন্ধীদের জীবনে নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে দাবি এর নির্মাতাদের। প্রযুক্তিবিদদের দাবি, এটি কেবল প্রযুক্তির উৎকর্ষতা নয়, মানবতার সেবার এক অনন্য উদাহরণ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।